নমস্কার বন্ধুরা, অনিফার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকের ভিডিওর আলোচ্য বিষয় রাজ্য সরকারি পেনশনারদের 25% ডিএ এরিয়ার ক্যালকুলেশন। তো আমি একটি ওয়েবসাইটের সাহায্য নেব এই হিসেবটি করে দেখানোর জন্য। এখানে যেটা মাথায় রাখতে হবে, এই 25% বকেয়া ডিএ হিসেব করার জন্য আমি পেনশনারদেরকে দুটো ভাগে ভাগ করব। এক নম্বর হচ্ছে যারা 1 এপ্রিল 2008 আগে অবসর নিয়েছেন, এবং 2 নম্বর যারা 1 এপ্রিল 2008 থেকে 31 ডিসেম্বর 2019 মধ্যে অবসর নিয়েছেন। তো দুটো ক্ষেত্রে আমি দুরকম লিঙ্ক ব্যবহার করব। এই দুটো লিঙ্কই আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। সেখান থেকে আপনারা সরাসরি কিন্তু ক্যালকুলেটরগুলি ব্যবহার করে এই হিসেবটা কিন্তু চটজলদি করে নিতে পারবেন। তো প্রথমেই আমরা হিসেব করব 1/4/2008 এর আগে যে সমস্ত ব্যক্তিদের রিটায়ারমেন্ট হয়েছে তাদের 25% ডিএ এরিয়ার ক্যালকুলেশন করার জন্য। এরকম একটা ইন্টারফেস আপনারা দেখতে পাবেন, পেনশনার ডিএ এরিয়ার ক্যালকুলেশন। যেহেতু আমরা 1/4/2008 এর আগে অবসর গ্রহণ করেছেন যারা, তাদের জন্য ক্যালকুলেশনটা করব। তো এখানে প্রথম অপশানটিকে আমরা সিলেক্ট করে নেব। এরপর এখানে রয়েছে বেসিক পেনশন। এই বক্সে আপনাকে 1/4/2008 অনুযায়ী যে বেসিক পেনশন আপনার ছিল সেটা এখানে বসাতে হবে। এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, কমিউটেশন করে যে ভ্যালুটা দাঁড়িয়েছিল আপনার বেসিক পেনশন সেটা লিখলে কিন্তু এখানে হবে না। কমিউটেশন না করে যেটা আপনার বেসিক পেনশন ছিল সেই পুরো পেনশনটাকে এখানে লিখতে হবে। ধরে নিচ্ছি কমিউটেশন না করে আপনার টোটাল বেসিক পেনশন এখানে ছিল 15,000 টাকা। তো আমি এখানে 15,000 টাকা লিখে নিচ্ছি। তারপর নিচে এখানে ক্যালকুলেট পেনশনার এরিয়ার্স এই বাটনে ক্লিক করছি। তো সরাসরি এখানে একদম 2008 থেকে 2019 পর্যন্ত প্রত্যেক বছরের ডিএ এরিয়ার যেটা কিন্তু আপনারা দেখতে পাবেন, এবং নিচে এখানে গ্র্যান্ড টোটাল শো করবে যেখানে দেখাচ্ছে 6,97,050 টাকা। এখানে পুরোটাই কিন্তু আমি একটি উদাহরণ হিসেবে ব্যবহার করছি। এরপর মাননীয় সুপ্রিম কোর্টের যে আগের দিনের যে জাজমেন্ট কপি, সেখানে 25% যে এরিয়ার ডিএ দেওয়ার কথা বলা হয়েছে, এই 6,97,050 টাকা এর 25% যদি করা হয় তাহলে সেখানে আসছে 1,74,262 টাকা 50 পয়সা। অতএব আপনি এই 1,74,262 টাকা পেতে চলেছেন যে সমস্ত ব্যক্তিরা যারা 1/4/2008 এর আগে অবসর গ্রহণ করেছেন। এরপর আমরা দ্বিতীয় স্টেপটাকে ক্যালকুলেশন করার চেষ্টা করব, যেখানে আমরা দেখব যে যদি কোনো কর্মচারী 1/4/2008 থেকে 31/12/2019 মধ্যে রিটায়ারমেন্ট করেন তাহলে তার ক্ষেত্রে ক্যালকুলেশনটা কীরকম হবে। তো এর জন্য আমরা একটি অন্য ক্যালকুলেটরের সাহায্য নেব। এই যে ইন্টারফেসটা এলো, অর্থাৎ 1/4/2008 থেকে 31/12/2019 মধ্যে যিনি রিটায়ার করেছেন তার ক্যালকুলেশনটা করার জন্য, অর্থাৎ অ্যাজ এ এমপ্লয়ি তিনি কতটুকু এরিয়ার পেতে পারেন সেটা হিসেব করার জন্য আমরা এই ইন্টারফেসটা ব্যবহার করব, এবং এর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো এখানে প্রথমে জয়েন্ট বিফোর 1/4/2008 এই অপশানটা আপনাকে সিলেক্ট করে নিতে হবে। জাস্ট ক্লিক করলে কিন্তু এটা সিলেক্ট হয়ে যাবে। এরপরে রয়েছে বেসিক পে। এখানে আপনাকে বেসিক পেটা এন্ট্রি করে নিতে হবে। ধরে নিচ্ছি সেই সময়কার বেসিক পে ছিল 11,000 টাকা। তো সেই হিসেবে আমি এখানে 11,000 টাকাটা পুট করছি, এবং পেজটাকে স্ক্রল ডাউন করে এখানে অপশান পাচ্ছি রিটায়ার্ড উইদিন দ্য পিরিয়ড 1/4/2008 থেকে 31/12/2019 এই অপশানটাতে ক্লিক করে নিচ্ছি। তারপরের অপশান আসছে রিটায়ারমেন্ট ডেট। এখানে ক্লিক করলে একটি ক্যালেন্ডার পাবেন, যেই ডেটে রিটায়ারমেন্ট হয়েছিল সেই ডেটটাকে এখানে সিলেক্ট করে নিতে হবে। ধরে নিচ্ছি এই ব্যক্তি 31 ডিসেম্বর 2017 সালে রিটায়ার করেছেন। তো সেইটাকে আমি ক্যালেন্ডার ওয়াইজ সিলেক্ট করে নিলাম, এবং এখানে নিচে ক্যালকুলেট এরিয়ার্স বলে যে বাটনটা পাবো সেই বাটনে ক্লিক করব। তাহলেই কিন্তু এখানে একদম এপ্রিল 2008 থেকে মান্থ ওয়াইজ যে ডিএটা এরিয়ার আকারে আপনি পাবেন সেটা কিন্তু একদম টোটাল ক্যালকুলেশন করে চলে আসবে। এরপর আপনারা পেজটাকে স্ক্রল ডাউন করতে থাকবেন এবং নিচের দিকে চলে আসবেন। তাহলে এখানে দেখুন লেখা আছে টোটাল এরিয়ার ফর 2017। এখানে আপনার টোটাল এরিয়ার দাঁড়ালো, অর্থাৎ 1/4/2008 থেকে ডিসেম্বর 2017 পর্যন্ত গ্র্যান্ড টোটাল এরিয়ার দাঁড়াচ্ছে 4,97,348 টাকা। সুপ্রিম কোর্টের অর্ডারে 25% ডিএ এরিয়ার হওয়ার কথা, তো সেটাকে ক্যালকুলেশন করলে চলে আসে 1,24,337 টাকা। এই 1,24,337 টাকা এটা হচ্ছে আপনার অ্যাজ এ এমপ্লয়ি এরিয়ার। তো এই জায়গাটাকে আপনাকে একটু মাথায় রাখতে হবে, এবং পেনশনার হিসেবে যে অ্যামাউন্টটা একটু আগে পাওয়া গেল 1,74,262 টাকা, এই দুটো অ্যামাউন্টকে যোগ করলেই কিন্তু আপনি টোটাল কত টাকা এরিয়ার পাচ্ছেন সেটা কিন্তু আপনার ক্যালকুলেশন হয়ে যাবে। এর পরের স্টেপ সেটা হলো যে পেনশনার হিসেবে আর বাকি এরিয়ারটুকু আপনি কিভাবে ক্যালকুলেশন করবেন। অর্থাৎ ধরে নিচ্ছি এই ব্যক্তির ক্ষেত্রে উনি 2017 সালে রিটায়ারমেন্ট করেছিলেন। তো 2017 পর্যন্ত অ্যাজ এ এমপ্লয়ি আমাদের ক্যালকুলেশন কমপ্লিট, কিন্তু 2017 থেকে 19 পর্যন্ত সেই জায়গাটা ক্যালকুলেশন করার
করার জন্য আমাদেরকে পুনরায় পেনশনার ডিএ এরিয়ার ক্যালকুলেটর সেই জায়গাটাতে আসতে হবে। তো এই দুটো লিঙ্ক আমি বারবার বলছি, আমার ডেসক্রিপশন বক্সে একদম নাম উল্লেখ করে দেওয়া থাকবে, আপনারা প্লিজ একটু দেখে ক্লিক করবেন, তাহলেই কিন্তু আপনাদের কাছে হিসেবটা একদম জলের মতো। তো এখানে আমরা প্রথম অপশান পাচ্ছি রিটায়ারমেন্ট পিরিয়ড। তো এখানে দ্বিতীয় যে অপশানটা পাচ্ছি আমরা রিটায়ার্ড বিটুইন 1/4/2008 অ্যান্ড 31/12/2019, এই অপশানটাকে সিলেক্ট করে নেব। এরপর এখানে ডেট অফ রিটায়ারমেন্ট এখানে ক্লিক করলেই একটা ক্যালেন্ডার আসবে, সেই ক্যালেন্ডার অনুযায়ী আমি এখানে রিটায়ারমেন্ট ডেটটাকে সিলেক্ট করে নিয়েছি। একটু আগে আমরা যে রিটায়ারমেন্ট ডেট সিলেক্ট করেছিলাম 31/12/2017 অর্থাৎ 31শে ডিসেম্বর 2017 উনি রিটায়ার করেছেন। এই প্রত্যেকটা জিনিস কিন্তু আমরা উদাহরণ আকারে নিচ্ছি, আপনার ব্যক্তিগত ক্ষেত্রে যে যে ডেটগুলি রয়েছে সেগুলি এখানে পুট করবেন, তাহলেই অ্যাকচুয়ালি হিসেবটা করতে পারবেন। এরপর এখানে বেসিক পেনশন, সেই বেসিক পেনশনটাকে আমরা পুট করে রেখেছি। আবারও এখানে বলে দিই, বেসিক পেনশন বলতে এখানে বোঝাচ্ছে উইদাউট কমিউটেশন ভ্যালু, অর্থাৎ কমিউটেশন না করে আপনার যে টোটাল বেসিক পেনশনটা ছিল সেটা এখানে পুট করলাম, সবই কিন্তু উদাহরণ। এবং শেষে ক্যালকুলেট পেনশনার এরিয়ার্স এই বাটনে ক্লিক করলেই এখানে দেখুন 17, 18, 19 অর্থাৎ 2017, 2018 এবং 2019 এই তিনটে এরিয়ার কিন্তু গ্র্যান্ড টোটাল আকারে এখানে চলে আসবে, যে অ্যামাউন্টটা দাঁড়াচ্ছে 1,50,300 টাকা। এই সেম অ্যামাউন্টটার আমরা আবার 25% ক্যালকুলেট করব, সেক্ষেত্রে আসছে 37,575 টাকা। এই 37,575 টাকা এটা হচ্ছে আপনার 2017 থেকে 19 রিটায়ারমেন্ট পরবর্তী যে অংশটুকু বাকি ছিল সেইটা 37,575, এবং তার সাথে আপনি এমপ্লয়ি আকারে যে অ্যামাউন্টটা পেয়েছিলেন একটু আগে 1,24,337 টাকা, এই দুটোকে যোগ করলেই কিন্তু আপনি টোটাল 25% ডিএ এরিয়ার কত টাকা পাচ্ছেন সেটা কিন্তু ক্যালকুলেট করে নিতে পারবেন। তো যাই হোক, এই ছোট্ট পদ্ধতির মাধ্যমে আপনারা কিন্তু খুব সহজেই, আশা করছি যে সমস্ত ব্যক্তিরা পেনশনার রয়েছেন তারা কিন্তু নিজেদের এই 25% ডিএ এরিয়াটা ক্যালকুলেট করে নিতে পারবেন। তো পরবর্তী আপডেট পেতে এই চ্যানেলটিকে অবশ্যই ফলো রাখুন, এবং আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না।